হ্যালো, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্নিশা ভিলেজ লাইফে। আমি শুরু করছি এখন সকাল 7:45 নাগাদ বাজছে। আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আর লাইক করতে একদম ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইবটা নিশ্চয়ই করতে হবে। সকাল সকাল ব্লগ করতে স্টার্ট করে দিয়েছি। আমাদের ঘরে কত ফুল ফুটেছে তোমরা দেখতে পেলে, সাদা সাদা ফুল, দেখতে দারুণ লাগছে। আর এদিকে মা আমাকে চা আর বিস্কুট দিয়ে দিয়েছে, চা বিস্কুট খাবো। তো চা বিস্কুট খেতে খেতে আমি আর মা একটু গল্প করছিলাম যে মা বলছে সকাল থেকে দেখ কত গরম পড়েছে, তো এখনও পুরো গরমটা গোটাই বাকি আছে। আমি বলছি হ্যাঁ সত্যি, তুমি ঠিক কথাই বলেছো, এখনই সহ্য করতে পারছি না। চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, তারপরে কিছু বাসন থাকে, চায়ের সসপ্যানটা থাকে, তারপরে চা কাপ ডিশ, হ্যাঁ সেগুলো একটু ধুয়ে নিয়ে এলাম। তাহলে কারণ আস্তে আস্তে যদি এরকম করে বাসনগুলো নামাতে থাকি না, এক টাইমে না এত বাসন হয়ে যায়, তখন মনে হয় যে অল্প অল্প করে যদি বাসনটা মেজে রাখি তাহলে অনেকটা সুবিধা হয়। আর এইদিকে দেখো আমার কাপড়গুলো মিলে দিয়েছি। কালকে সেই বন্ধুটার বাড়িতে ইনভাইট ছিল, তো গিয়েছিলাম, তো এসে পরে আর কাপড়গুলো ভালো করে রাখিনি, এভাবে রেখে দিয়েছিলাম। সকালবেলাতে একটু রোদ দিয়ে দেবো। আর এইখানে যে এতগুলো কাপড় আছে এগুলো পিকো করতে দিয়েছিলাম। একটা, দুটো, তিনটে, এই তিনটে কাপড় পিকো করতে দিয়েছিলাম না, আরও দুটো দিয়েছি, সেই দুটো এখনও দেয়নি ট্রেলার থেকে। তো এই দুটোকেই এখন ঠিক করে রেখে, তিনটেকে ঠিক করে রেখে দিই, নাহলে আবার সেই অগোছালো হয়েই পড়ে থাকবে। কারণ এমনিতে আমি খুব একটা গোছানো ছিলাম না বিয়ের আগে, তো এখন চেষ্টা করছি, কারণ নিজের জিনিস যদি না গুছিয়ে রাখি তো আমারটা এখানে এসে তো আর কেউ করে দেবে না। শাশুড়িমাকে আমি কত বলবো, কারণ উনিও ঘরে অনেক কাজ করেন। তারপরে জল তোলার অনেক কাজ ছিল, কারণ জল না তুলে রাখলে না ঘরে অনেক অসুবিধা হয়। তো একেবারে অনেকগুলো জল তুলে রাখলাম, অনেক বালতি। আর এদিকে আমার ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছিলো, তো মুছেও নিলাম। কারণ আমাদের বলেছিলাম এই ঘরটা মানে যদি না মুছি তো এমন অবস্থা, মানে কী বলবো, সবসময় খসখস করবে। তো স্নান করে চলে এসেছি। স্নান করার পরে এই যে চুল ছাড়াতে এসেছি, কারণ চুল না ছাড়ালে তো হবে না, কারণ অগোছালো চুলে তো আরও বেশি মানে পাগল পাগল লাগবে দেখতে। কি গরমের মানুষগুলোর অবস্থা এমনিই খারাপ, তারপরে যদি আবার চুল না ছাড়িয়ে থাকি না আরও বেশি অস্বস্তি লাগবে। তো রুমে চলে এসেছি, সেই কাপড়গুলো মিলে রেখেছিলাম, তো নিয়ে চলে এসেছি বাইরে থেকে কাপড়গুলো গোটাতে, কাপড়গুলো ভাঁজ করে রেখে দিতে, নাহলে আবার সেই পড়ে থাকবে। কাপড়গুলো ভাঁজ করে রেখে দিই, এখন যদি কোনো কাজ নেই তাহলে এটাই করা যাক। এই কাপড়গুলো ভাঁজ করে রেখে দিলাম আর শোকেসের মধ্যে। তো তারপরে আমার মানে যে এতগুলো কাপড় যে আমি এভাবে সাজিয়ে রেখেছি, মানে কী বলবো, আমি আমি অবাক হয়ে যাচ্ছি যে আমি এরকমভাবে সাজাতে পারি। যাই হোক, বড়োর একটা প্যান্ট ছিল, ওটাও রেখে দিলাম। আর এদিকে দেখো মা টকের প্রিপারেশন চলছে। এই দেখো আমাদের আগের দিনে মাছ ধরেছিল অনেকগুলো, তো রেখে দেওয়া হয়েছিল ফ্রিজে। আজকে সেগুলোকে মানে আমাদের গ্রামে, বীরভূমে এটাকে আমাদের এখানে পুটপুটি টক বলে, মানে টাইট টাইট করে যে টকটা হয় তেঁতুল দিয়ে, সেই টকটা। তো মা বললো যে আর লঙ্কাগুলো আছে ওই ঘর থেকে নিয়ে আয়। আমি ওই লঙ্কাগুলো নিয়ে এলাম। এই দেখো মা তেল দিয়ে দিয়েছে, সর্ষের তেল, তার সাথে জিরে, আর এই যে এটা তেঁতুলের যে বাটাটা করে রেখেছিলো, তেঁতুল বেটে ওটা দিয়ে দিল, তারপরে একটু নুন, তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিল। খুবই সিম্পল, আর অথচ এত টেস্টি, এত টেস্টি, মানে যেটা বলাই মানে কোনোভাবে বলা যায় না। মানে এতটাই ভালো লাগে। আর টক ছাড়া আমার মনে হয় বীরভূমের মানুষের আধুরা যাকে বলে। তো আমার খুবই ভালো লাগে টক খেতে। তো বর্ধমানের মানুষ এরকমই টক হয়তো অনেকে বানায়, কিন্তু মিষ্টি বানায়। আর আমাদের এইদিকে কিন্তু মিষ্টি টকটা নেই। হ্যাঁ, মা একটু গুড় দিল ঠিকই, তোমরা দেখতে পেলে, কিন্তু ওই গুড়ে মিষ্টি হবে না, হালকা মানে টেস্টটা না ব্যালেন্স হয়ে থাকবে, কিন্তু ওটা নোনতা। আর এদিকে দেখো ঠাকুমা আমাদের অড়হর কলাই হয়েছে, তোমাদের বলেছিলাম চাষে। আর এই দেখো আমাদের মানে 7 কেজি মতো বাবা কালকে তেল পিষিয়ে নিয়ে এসছে। আর এদিকে অড়হর কলাই, আর পাশে গোটা সর্ষে মিলে রেখেছিল, কারণ ওগুলো রোদ না দিলে তো খারাপ হয়ে যাবে না। আর এদিকে দেখো ঠাকুমা আমাকে আবার সেই পাহারাদারের মতো বসিয়ে রেখে দিয়েছে, যাতে পায়রা যাতে না আসতে পারে। আর এদিকে আমি আবার চলে এসেছি মায়ের কাছে। টকের জলটা ফুটে চলে এসেছে, তার জন্য মা বললো মাছগুলো দিয়ে দিই। মাছগুলো দেওয়া হয়ে গেছে। এদিকে ঠাকুমা একটা নতুন রেসিপি করতে চলেছে, যেটা তোমাদের সাথেও আমি এখনই শেয়ার করব, যেটা আমার মানে দেখা ফার্স্ট টাইম, আর মানে খুবই ভালো লেগেছিলো। তাই আমি ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি, যদি তোমরাও ওই জিনিসটা বানিয়ে করতে পারো। এটাকে বলে পাতা পোড়া। তো ওইটা অড়হর কলাইটা, বিড়ি কলাইটা যে তোমরা দেখেছো, ধোয়া বিড়ি কলাই, ওই ধোয়া বিড়ি
বিরি কলাইটাকে ভিজিয়ে রাখতে হবে। আর ধোয়া বিরি কলাইটা ভিজিয়ে রাখার পর ওইটাকে শিলে বাটতে হবে। আর এই যেরকম দুটো শাল পাতার বড় বড় পাতা নিতে হবে, পাতাটাকে ভালো করে ধুয়েও নিতে হবে। পাতাটা ধুয়ে নেওয়ার পর এই যে যে কলাইটা ভিজিয়ে রেখেছিল বিরি কলাই, সেটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। সেটা তোমরা মিক্সিতেও করতে পারো বা শিলেও করতে পারো। তো আমাদের শিলে করে নিয়েছে। আর শিলে বাটার একটা আলাদা রকমই টেস্ট আছে, সেটা তোমরা যারা শিলে খাও তারা সেটাই বুঝতে পারবে শিলে বেটে। আর এটার সাথে ঠাকুমা একটু সর্ষের তেল আর একটু নুন মিক্স করে দিল। আর তারপরে এইটা মাখিয়ে পরে গোটা তারপরে যে পাতাগুলো ধুয়ে রেখেছিলো ঠাকুমা বলে একটু ভালো করে সর্ষে তেল বুলিয়ে দিতে। তো সর্ষে তেল ভালো করে গোটা পাতাটাতে মাখিয়ে দিলাম। তারপর এই যে মাখাটা ঠাকুমা রেডি করেছিল, সিম্পল কিছুই না, ওর মধ্যে শুধু নুন আর তেল দিয়েছিল, কাঁচা তেল দিয়ে মাখিয়ে আবার ওটার উপর দিয়ে ওই পাতাটা ওর উপর চাপিয়ে দিল। তোমরা দেখতে পেলে। এবার এই পাতাটাকেই দেখো উনুনের ওপর মানে নর্মালি নামিয়ে দিল। তো তোমরা ভাবে পাতাটা পুড়ে গেলে জিনিসটা থাকবে না, একদমই না, পাতাটা পুড়ে যাবে, ততক্ষণ পিছনটাও অনেকটা শক্ত হয়ে যায়। এই দেখো কিচ্ছু হয়েছে কি, কিচ্ছু হয়নি। তোমরা একটু ট্রাই করে দেখবে না, মানে ভীষণ টেম্পটিং দেখতেও লাগে জিনিসটা, আর খেতেও কিন্তু আমার তো দারুণ লেগেছে। তো তোমরা একটু প্লিজ ট্রাই করে দেখো। আর এই দেখো আমার বর যেহেতু সময় পায় না, 1 ঘন্টা মাঝে ব্রেক পায়, তো আমিও কতগুলো বালতি জল ভরে রেখেছি। আর ওর জন্য এই যে সাবান, শ্যাম্পু, ফেস ওয়াশ আর লোফাটা আর গামছাটা রেডি করে রাখি, যাতে ওর একটুও টাইম নষ্ট না হয়। কারণ যদি একটু স্নান করে খেয়ে দিয়ে একটু যদি রেস্ট পায় তাহলে ওরও ভালো, আর ভালো লাগে না জানো তো, একটুও রেস্ট পাই না। আর তেল শেষ হয়ে গেছিলো বোতলে, মাকে বললাম একটু তেল ভরে দাও। আর এই দেখো এটা অফিস আমার বরের। তো আমি একটু জুম করেই দেখাচ্ছি, কারণ অফিসের সামনে আমি যাই না, যেহেতু ঘরের সামনে হলেও যাই না। আর এদিকে সন্ধে হয়ে গেছে, বিকালে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো সন্ধেবেলায় ঠাকুমা যথারীতি বসে আছে, আর এদিকে আমার মা সন্ধে দিচ্ছে। যে আমাদের সন্ধে দেওয়া, আর এটা হচ্ছে তুলসী তলায় সন্ধে দিচ্ছে। আর এদিকে মা গোটা ঘরে প্রদীপ দেখাচ্ছে। আর এই যে আমাদের ঘরের সামনে না একটা নারায়ণ মন্দির আছে, যেখানে প্রত্যেক দিন এই সময় সন্ধে দেওয়ার পরে ঠিক সন্ধে দেওয়া শেষ হয় আর মানুষ সবাই এসে জড়ো হয়, আর এখানে আরতি হয়। তোমরা দেখো, আমি এই জন্য তোমাদের সাথে আজ এটা শেয়ার করবো বলে আমি দেখেছি, প্রত্যেক দিনই ভাবি শেয়ার করব, বাট করা হয় না। আর প্রত্যেক দিনে এখানে সবাই আসে, পাড়ার এখানে যতজন আছে সবাই এখানে এসে উপস্থিত হয়, আরতিটা দেখে। আর এখানে চান জল প্রসাদ যেগুলো দেয় সেগুলো ভালো লাগে। মানে এই সন্ধেবেলায় নারায়ণ মন্দিরে এই আরতিটা দেখতে সত্যিই খুব ভালো লাগে। তো সবাই এসেছি, দেখো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আরতি দেখে এসে মা বললো মুড়ি খাবি না, আমি বললাম হ্যাঁ, খিদেও পেয়ে গেছিলো প্রচণ্ড। আর দিয়ে ঠাকুমা দেখো টিভিতে পুরো ঢুকে গেছে, আমিও মুড়ি নিয়ে চলে এলাম। ঠাকুমাও টিভি দেখবে, আমিও টিভি দেখতে দেখতে খাবো, মজাই লাগবে, তার জন্য চলে এসেছি। আর টিভি দেখতে দেখতে না খেতে খেতে খুব মানে আমার একটা ছোটোবেলাকার কথা মনে পড়ে। টিভিতে আমিও এরকম যখন ছোটোবেলায় ছিলাম তখন টিভির ভেতর যেন ঢুকেই পড়েছি একেবারে। কারণ টিভি দেখতে দেখতে না মানে খাবার তো উঠতোই না মুখে। টিভি টাইম মানে হয়তো একটা মানে যদি আমি সিরিয়াল দেখছি, একটা সিরিয়াল চলে গেলো, আর একটা সিরিয়াল চলে গেলো, কার্টুন যাই দেখি, মানে আমি টিভির ভেতর একদম যেন ঢুকে যেতাম। তো আমিও খুব জন্য বকা খেতাম। এখন অনেকটা টিভি নেওয়ার নেশা চলে গেছে, কারণ হাতে ফোন চলে এসছে। আর ওই হয় না যে মানে সুবিধা পেলে তো মানে সব কিছুই ভুলে যায়। তো ওই সিরিয়াল যখন ধরো কিছু ভাল লাগছে না, হয়তো মোবাইলে ওটা টেনে স্কিপ করে দিলাম, কিন্তু ওটা টিভিতে তো হয় না, টিভিতে সেই একই জিনিস বারবার দেখা যায়। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ, পরের দিন আবার আসবো, টাটা বাই।